আসসালামু আলাইকুম আপনার ভাইয়েরা। আজকে সকালে তো উঠতেই পারি নাই, কালকে সারা রাত্র খেলা দেখা আজকে ঘুম থেকে উঠতে হয়েছে দেরি। কেউ এখনো উঠে নাই, কিন্তু আমি, আমার মা আর আমার বোনটা উঠছি। আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, আমার ভাই এরা এখনো ঘুমাইতেছে। তো যাই হোক উঠছি, যেহেতু কাজ তো করতেই হবে তাই না। বাইরে বৃষ্টিও পড়তেছে, দেখছেন। আজকে আমার একটু ব্যাংকে যাওয়ার দরকার। তো এই যে রুটি শেখছি কতগুলি, আর হচ্ছে চা বসাইছি। তো খুব তাড়াহুড়া করতেছি যে ব্যাংকে আজকে আমার যাইতেই হবে। অনেক দিন ধরে যাবো যাবো ভাবছি, চিন্তা করতেছি, কিন্তু যাইতে পারতেছি না। তারপর ভেবে নাস্তাটা খেয়েই আমি বের হবো। তাই টেবিলটা গুছায় নেই। দেখেন, কালকে খেলা দেখার জন্য রাত্রেবেলা নুডলস পাকানো হয়েছিল, সেই নুডলস এখনো রয়ে গেছে। গ্যাস একেবারে কম। চা তো নাস্তা তো ঠান্ডা দেবো, রুটি ওরা ওইটা খাইব না, পরে আমরা খাই নি। আমি আবার বাইরে যাবো। দিন ধরে একটু শান্তি পেতেছি। আমার ভাইয়ের বউ আবার মানে হাড়ি পাতিল গুলো অনেকটাই মাইজা ফলাইলাম। এখন জাস্ট নাস্তাটা খাবো, চা খাবো, তারপর হচ্ছে বের হবো। তো রেডি হয়ে গেছি, একটু কাজল পরে নিলাম চোখে। আমার কাছে চোখে কাজল পরতে খুব ভালো লাগে। কাগজপত্র সব নিয়ে নিলাম, চেক করে নিই তাই না, বারবার যাওয়া আসাটা বিরক্ত লাগে। সব ঠিক আছে। কই তোর কাঠ কই? আচ্ছা চলো বাবা, চলো নামাইতেছি। আজ আমার সাথে আমার ছোট বোনও আছে। আমি আর আমার বোন, আমরা দুইজনে একসাথে এখন অটোতে উঠবো। বৃষ্টির মধ্যে অটোর জন্য অপেক্ষা করছিলাম, এখন অটোতে উঠে পড়লাম আমি আর আমার বোন। তো সকাল থেকেই বৃষ্টি পড়তেছিল না, তো বাহিরে বের হইতে হইতে দেখলাম যে হালকা হালকা ভালোই বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু জরুরি কাজ তো, আর জরুরি কাজ কিন্তু কোনো অপেক্ষা করে থাকে না, তাই না পুরো ভাইয়ারা? তাই বৃষ্টির মধ্যেই আমি আর আমার বোন রওনা দিলাম। আজকে যাচ্ছি আমার বোনের কাজেই, ব্যাংকে যাইতেছি উত্তরা। তো একটা জিনিস কি জানেন আপুরা ভাইয়ারা, জীবনে কিছু দায়িত্ব থাকে, সেগুলো কখনো এড়ায় যাওয়া যায় না। তো আমার বোন একা কোথাও যাইতে পারে না, আর যায়ও না। যেখানেই যাই আমি আর আমার ভাই ওর সাথে যাই। তো আজকে আমার ভাই অফিসে, সেজন্য আমি বের হলাম আমার বোনের সাথে। তাই ওর প্রয়োজনের সময় আমি আর আমার ভাই ওর সবচেয়ে ভরসা এখন আপুরা ভাইয়ারা। তা আমরা চেষ্টা করি ও যেন কোনো কষ্ট না পায়, এবং প্রয়োজনের সময় পাশে কাউকে পায়। বৃষ্টির মধ্যে রাস্তায় যাইতে যাইতে মনে হইল পরিবারের মানুষদের জন্য করা ছোট ছোট দায়িত্বগুলো আসলে ভালোবাসার প্রকাশ, তাই না? তো পৃথিবীতে সব কিছুর চেয়ে আপন মানুষের পাশে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যত দূর যাইতেছি রিক্সা দিয়ে, অটো থেকে নাইমা রিক্সাতে উঠা, তো ততই যেন বৃষ্টিটা আরও জোরে নামতেছে। কি একটা অবস্থা রাস্তাঘাট! তবে বৃষ্টির মধ্যে না আমার বের হইতে ভাল লাগে, রাস্তাঘাট দেখতে ভাল লাগে, যখন ভিজা ভিজা থাকে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, ঠান্ডার মধ্যে বের হইতে ভাল লাগে। তো আমি আর আমার বোন ব্যাংকে চলে আসলাম, এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি। তো ব্যাংকের ভিতরে তো আমি কিছু ভিডিও করতে পারবো না, এই জন্য আর ব্যাংকের ভিতরে আমি ভিডিওটা করব না। তো লিফটও চলে আসতেছে, তো লিফটে উঠে গেলাম। লিফটে উঠা এখন ব্যাংকের ভিতরে যাব, ওখানে কাজ সেরে তারপরে হচ্ছে একটু বিডিআর বাজার যাব। তো সবাই আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা যারা দেখবেন একটা করে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সুন্দর কমেন্টে জানাবেন আপুরা ভাইয়েরা আপনার কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। তো এখন আমাদের ব্যাংকের কাজ শেষ করে আমি আর আমার বোন চলে আসলাম হলো বিডিআর বাজারে। বিডিআর বাজার থেকে শুটকি কিনলাম।
শুটকি কিনলাম এখান থেকে, চাপা শুটকি। এটা হচ্ছে ওই যে মটকাটা দেখতেছেন না, ওই মটকা থেকে বের করে দিচ্ছে ওইখান থেকে। ওই কী বলে কিশোরগঞ্জ থেকে নাকি ওরা নিয়ে আসে। তো এখানে ওরা খুব ভালো শুটকি দেয়, খুবই ভালো একটা শুটকি দেয়। তো শুটকিটা নিলাম, তারপর হচ্ছে এর ফাঁকে আম্মুর জন্য পানও কিনছি। পান কিনে আমি আর আমার বোন আবার রওনা দিলাম হচ্ছে বাসার উদ্দেশ্যে। তো দেখেন তখনও বৃষ্টি নামতেছিল, আর ব্যাংকে কিন্তু অনেকক্ষণ অনেক সময় লাগছে আমার কাজ করতে। তো বৃষ্টি কিন্তু থামে না, বৃষ্টি পড়তেই আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে পরিবারের মানুষদের পাশে থাকার তৌফিক দান করুন। এখন আমরা ব্যাংকের কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো মনে মনে চিন্তা করতেছি কি আরেকটা জিনিস জানেন, যে আমার আম্মু তো একা বাসায়, মেয়েটা আছে, আমার মেয়ে আছে অবশ্য বাসায়, তারপর আমার আম্মু দেখা যাবে যে একা একা বাসায় বসে থাকবে, আমরা কেউ নাই। তো বৃষ্টির ফোঁটাও পড়ছে, রাস্তায় যানজটও আছে, দেখছেন। তবুও মনে হয় যত কষ্টই হোক নিজের মানুষদের পাশে থাকতে পারাটাই বড় শান্তি। জীবনে অনেক দায়িত্ব আসে, সেই দায়িত্বগুলো ভালোবাসা দিয়ে পালন করলে না আপুরা ভাইয়ারা, কষ্টটা তেমন অনুভব হয় না, তাই না আপুরা ভাইয়ারা? তো দেখেন বৃষ্টি, তারপরেও মানুষজন নিজে যার যার কাজ নিয়ে ব্যস্ত, তাই না? অনেক ব্যস্ত। তারপরে ভাইয়ারা চলে আসলাম আমি আর আমার বোন ব্যাংক থেকে। এখন হচ্ছে আয়সা দেখি আমার মা সব করে ফেলাইছে, আর আজকে রান্না বাড়াও নাই জানেন। আজকে কালকে রাতে আমার ভাইয়ের বউ সব রান্না করে ফেলছে। আর হলো এখন একটু আম্মুর জন্য শুধু গরম পানি বসাবো, এই আম্মুর গোসলের জন্য। সব কমপ্লিট আজকে কাজকর্ম। তো এখন আর কি কাজ বাকি আছে আজকে, মানে আমার আর কোনো কাজ নাই আপনারা ভাইরা। গরম পানি বসায়। তো মাঝে মধ্যে মনে হয় কি, মানে আমার বোন তো এখন তেমন একটা বাহিরে যায় না, হাঁটাচলা করতে পারে না। তা আমি আর আমার ভাই ছাড়া আমার বোনের, মানে আমি আর আমার ভাই হচ্ছে আমার বোনের একটা লাঠি, ঠিক আছে। আজকে বৃষ্টির মধ্যে আমার গাছগুলো একটু দেখে আসি, তাই না? যে আমার গাছগুলো বৃষ্টিতে দেখেন, গাছগুলো কত সুন্দর হয়েছে আজকে, কত সুন্দর দেখা যাইতেছে। প্রয়োজনে কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, তো বিশেষ একটা কাগজ আমি খুঁজতেছি, কাগজটা খুঁজে পাইতেছি না, বলেন তো। সব এই যে দেখেন, দেখছেন এগুলো, আমি যে কি ভয় পাইছিলাম, কি টেনশন করছিলাম যে আমার কাগজগুলি কোথায় রাখছি মনে করতেছে না। এখন সব কাপড় চোপড় নামাইছি, দেখেন আওলা চলা করে একটা অবস্থা, বলেন তো। এই যে এখানে দেখি এই ভিতরে পইরা রয়েছে আমার এই কাগজগুলি, বলেন তো কেমন লাগে। ব্যাংক থেকে আসছি আইসা এগুলি এখন এই আওলা ঝাওলা করছি, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। এখন এই কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে ধরে রাখতে হবে। এই আওলা ঝাওলা করাটা কিছু একটা বিরক্তিকর ব্যাপার, বলেন তো। কাগজটা আমি এমন ভাবে রাখছি যেন না হারাই, হাতের কাছে পাই, অথচ এত খোঁজা খুঁজছি পাইলাম যায় শেষ পর্যন্ত আলমারির ভিতরে, এই কাপড়ের ভিতরে রেখে দিচ্ছি। এগুলো এখন আবার ভাঁজ কইরা, মাত্র ব্যাংক থেকে আসলাম, সব কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই। তো আপনারা ভাইয়েরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আমার বোনের একমাত্র ভরসা হচ্ছে আমি আর আমার বোন, আমি আর আমার ভাই, একমাত্র ভরসা। কারণ আমাদের ছাড়া আজকে রাস্তায় বের হয়ে দেখলাম, আজকে না সবসময় আমি ওরে নিয়েই বের হই, দেখলাম যে ও একদমই একা একা চলাফেরা করতে পারে না, মনের কোনো সাহস পায় না, ঠিক আছে। তো আপনারা ভাইরা যারা যারা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো, আর দোয়া করবেন আপনারা ভাইয়ারা আমার পরিবারটার জন্য সবাই।
হলো আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।